নমস্কার বন্ধুরা, জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ মুগ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। মুগ পটল বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপ সোনামুগ ডাল। প্রথমেই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সোনামুগ ডালটাকে শুকনো ভেজে নেব। মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি আর মুগ ডালের কালার চেঞ্জ হয়ে যাওয়া অবধি ডালটাকে আমি ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে। আমি মুগ ডালটাকে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রাখবো। রান্নার শুরুতেই আমি কিছু গুঁড়ো মশলা গুলে নেব। তার জন্য একটা বাটিতে নেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। এইভাবে মশলা গুলে রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদটা বাটা মশলার মতন হয়। মশলা গুলে নেওয়া হয়ে গেছে। অপরদিকে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি লম্বা করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। আমি পটলের দুদিক চিড়ে রেখেছি যাতে মশলা ভালো মতন ঢুকে যায়। একটু নুন দিয়ে পটল ভাজবো। নাড়িয়ে চাড়িয়ে পটল লাল করে ভেজে নেব। সব পটল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। ওই পটল ভাজার তেলের মধ্যে দেব আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা দারচিনির টুকরো আর একটু গোটা জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা। আদা ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। সামান্য একটু নুন দিয়ে টমেটো কষাবো। আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই বুঝে সামান্য নুন দিলাম। টমেটো ভালো মতন মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুলে রাখা মশলা। তেল ছেড়ে আসা অবধি মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে। আমি ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দেব। মশলার সঙ্গে মুগ ডাল কষাবো। কড়াই কভার করে মুগ ডাল কষিয়ে নেব। কভার খুলে দেখে নেব মুগ ডাল মশলার সঙ্গে কষে গেছে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গরম জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নেব। একদম পারফেক্টলি মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। আমি পটল সুসেদ্ধ করে নেওয়ার জন্য দেব গরম জল। 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। কড়াই কভার করে পটল সেদ্ধ হতে দেব। কভার খুলে দেখে নেব পটল সুসেদ্ধ হয়ে গেছে। মুগ পটল আমার অলমোস্ট রেডি। দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি, 1 টিস্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। সবশেষে মুগ পটলটাকে আরও ফ্লেভারফুল বানানোর জন্য দেব কাঁচা আদার রস। মুগ পটল একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর মুগ পটল প্লেট করব।
বন্ধুরা, এই রান্নাটা আপনারা রান্না করে আপনাদের বাড়ির লোককে খাওয়ালে পটলের এই রান্নাটাই বারবার খেতে চাইবে। এতটাই সুগন্ধে ভরপুর আর টেস্টি রান্না। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।